হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। সকাল সকাল এখন চলে এসেছি একটুখানি চা বানাতে। বেশ অনেক দিন চা খাওয়া হয়নি। রেগুলারলি চা আমি খাই না যদিও, তবে আজকে খুবই ইচ্ছে হচ্ছিলো চা খাওয়ার জন্য। আর হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে, তো সেজন্য 2 কাপ চা বানিয়ে নেব দুজনের জন্য। আর সেই সাথে আজকে দিনটাও শুরু করছি। তো দেখতে থাকো ভ্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমাদের এখানে দক্ষিণ 24 পরগনায় সব ভোট হবে, তো যার জন্য একটুখানি তাড়াহুড়োতেই আছি। সমস্ত কাজকর্ম ঝটপট করে নেব সকালের, আর সকাল সকালই ভোটটাও দিয়ে আসব। তো যার জন্য খুবই সকাল সকাল উঠেছি আজকে ঘুম থেকে। আর এদিকে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আগের দিন রাত্রির বেলা আমি সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, আর একটুখানি বেশি হয়ে গিয়েছিল সয়াবিন, তো সেই কারণেই সয়াবিনগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর আজকে চাউমিনেতে অ্যাড করে দিয়েছি, তবে খেতে কিন্তু মন্দ লাগেনি। আজকে যেহেতু সয়াবিন ইউজ করেছি সেই কারণে ডিমটা ইউজ করিনি, তো বেশ ভালোই হয়েছিল। মাঝে মাঝে এরকম ডিমের বদলে খাওয়া যেতেই পারে সয়াবিন দিয়ে চাউমিন, তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমরাও একবার ট্রাই করতে পারো। আর এদিকে সকাল সকাল মেয়ে পড়তে বসেছে, মেয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর এখন সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর বাড়ির মোটামুটি কিছু কাজ আমি যেহেতু সকাল সকাল উঠেছি গুছিয়ে ফেলেছি, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তো এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়িতে কিছু আরও কাজ আছে যেগুলো করে নেব। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম করব, সময় হয়ে উঠছিল না। যেমন আমার আলমারিটা একটুখানি অগোছালো হয়ে গেছে, ওগুলোকে গুছিয়ে রাখবো। আর কিছু জামা কাপড় আগের দিনকে কেচেছিলাম, শুকায়নি, সেগুলো সকালবেলা দেখলাম শুকিয়ে গেছে, ওগুলোকেও ভাঁজ করে রেখে দেবো নিজের জায়গায়। তো দেখতে পাচ্ছ আমার আলমারির কি অবস্থা হয়ে গেছে, তো এটাকে ঝটপট করে গুছিয়ে ফেলি। আর আজকে দুপুরের রান্নারও খুব একটা ঝামেলা রাখিনি বললে ভুল হবে। আজকে সবজি, মাছ, মাংস সবই বাড়ন্ত, ওগুলোও আনতে হবে, তবেই রান্না হবে। আজকে মোটামুটি আলু পোস্ত ভাত এরকমই বানাবো ভেবেছি। আর সেই কারণেই দেখতেই পাচ্ছ আলমারিটাকে গুছিয়ে ফেললাম, তবে অবশ্যই নিজের কমফোর্ট অনুযায়ী গুছিয়েছি। আমি খুবই যে স্পেশাল কিছু করে গোছাতে হয় তেমনটা গোছাই না, আমার যেটা সুবিধা হয় ইউজ করার জন্য সেরকমভাবেই গুছিয়ে রাখি। আর এই তো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই ধরনের কাজগুলো চেষ্টা করি আমার মেয়েকে যখন পড়াই সেই সময় করে নিতে, তাহলে এতে করে আমাকে আর আলাদাভাবে টাইম বের করতে হয় না দুটো কাজের জন্য। মেয়েকে পড়ানোর সাথে সাথে কাজগুলোও কমপ্লিট হয়ে যায়, আর মেয়েরও হেল্প করা হয়ে যায় যদি কোনো প্রবলেম হয়, তো সেই রকম জায়গায় আমি হেল্পও করতে পারি। আর এর ফলে আমার হাতে বেশ কিছুটা সময় বেঁচে যায় নিজের জন্য। আর আমার মনে হয় আমরা যারা গৃহবধূরা আছি আমরা স্পেশালি নিজেদেরকে সময় একেবারেই দিই না, যেটা একেবারেই উচিত না বলে আমার কাছে মনে হয়। তো আমাদেরও উচিত যে নিজেদেরকে কিছুটা টাইম দেওয়া। সারাদিন সংসার, স্বামী, সন্তান তো সামলাতেই থাকি, তো সেই সবের মাঝখানে নিজেকেও ভুলে গেলে চলবে না। সব কিছুর আগে মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের মনের মধ্যে একটুখানি ভালো লাগা সৃষ্টি করতে পারি, তাহলে সেই ভালো লাগাটা থেকে আমরা আরও অনেক কিছু করতে পারবো আমাদের কাছের মানুষগুলোর ভালো লাগার জন্য। তো সেই কারণেই নিজেকে অবশ্যই সময় দিতে হবে। আর নিজেকে সময় দেওয়ার জন্য সেই সময়টা আমাদেরকেই একটুখানি এরকমভাবেই বুদ্ধি খাটিয়ে বের করে নিতে হবে। আমি তো মাল্টিটাস্কিং করতে খুবই ভালোবাসি, যার ফলে বেশ কিছুটা সময় নিজের জন্যও বাঁচাতে পারি, আর সেই সময়টাতে নিজের ভালো লাগার কাজগুলো করি। যেমন আমি খুবই গান শুনতে ভালোবাসি, তো আমি সারাদিন এমনিতেও গান শুনেই কাজকর্ম করতে বেশি পছন্দ করি, আর এতে আমার অনেকটা রিল্যাক্স ফিল হয়। চাইলে তোমরাও এরকমভাবে আমার মতো করে গান শুনতে শুনতে কাজ করতে পারো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমি যেমন বললাম যে আমি গান শুনতে ভালোবাসি, তাই আমি অবসর সময়ে গান শুনি। তো তোমাদের যে আর যেরকম পছন্দ তোমরা তোমাদের পছন্দের কাজগুলো করো, দেখবে সত্যি অনেকটা ভালো লাগা সৃষ্টি হবে, আর নিজের প্রিয়জনদের জন্য অনেক ভালো কিছু করতে পারবে সেই এনার্জিটাতে। এছাড়াও আমার কাছে আরও একটা কারণে মনে হয় নিজেকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি তাদেরকে সাধারণভাবেই জীবনযাপন করতে হয়।
আমাদের স্বাদ থাকে অনেক কিছুই, কিন্তু সাধ্য থাকে না। যেমন ধরো আমার কিছু একটা কিনতে ইচ্ছে হলো, কিন্তু আমি সেটা অর্থ অভাবে কিনতে পারলাম না, সেখান থেকে একটা খারাপ লাগার সৃষ্টি হলো। আবার হয়তো সেটা আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে বা বাড়ির বাবা মা কাউকে বলবো কিনে দেওয়ার জন্য, তো সেখানেও আমরা আবার ভাবতে থাকি যে না, সেটা আমার বলা উচিত হবে কি না। এই দোটানার মাঝখানে আবার এক ধরনের খারাপ লাগার সৃষ্টি হয়। আর এছাড়া তো আমাদের সোশ্যাল মিডিয়া তো রয়েইছে, যেখানে আমরা হয়তো অনেক পোস্ট দেখতে থাকি আত্মীয় স্বজনদের, যাদের হয়তো স্পেশাল ডেতে কিছু গিফট পেয়েছে, আমরা হয়তো পাইনি। তো তখন সেটা থেকে খারাপ লাগার সৃষ্টি হয়। আবার কেউ হয়তো কোথাও ঘুরতে গেছে, যেটা আমার খুবই ভালো লাগার জায়গা, ড্রিম ডেস্টিনেশন বলতে পারো, তো সেই সমস্ত কিছু ছবি দেখে আবার একটা খারাপ লাগার সৃষ্টি হয়। এরকম ছোট বড় খারাপ লাগা মিলিয়ে মিশিয়ে আমাদের মনে বেশ একটা ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়, যার ফলে আমাদের কোনো কিছুই আর ভালো লাগে না। তো এই কারণেই আমার মনে হয় নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। আর আজকে এখন আমি ভোট দিয়েও চলে এসেছি, আর এখন ঠাকুর পূজাও কমপ্লিট করে নিয়েছি। আজকে না খুব ভালো ফুল পেলাম না, বেশ অনেকটা বেলা হয়ে গেছে বলে। তো ঠাকুরের জন্য যে ফুলটা এনেছি আজকে ঠিক ভালো লাগলো না, তো কিছু করার নেই, ওই দিয়েই পূজা দিয়ে নিয়েছি। আর এরপরতে চলে যাব রান্না করতে। তো রান্না আজকে স্পেশাল কিছুই হবে না, জাস্ট ভাতটাকে বসিয়ে নেব। তার জন্য এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলেইছি যে আলু পোস্ত বানাবো, আর একটুখানি বানাবো ডাল, তো আর শাক আছে, একটুখানি শাক ভাজা করব, আর একটুখানি ডিম সেদ্ধ দিয়েছি, তো ভাতের সাথেই দিয়ে দিয়েছি আজকে। আর আলাদা করে সেদ্ধ করছি না, যেহেতু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে, আর চাটনি তো আছেই। তো এই হলো আজকের রান্নাবাড়ি। আর আমি যখন রান্না করছিলাম, মেয়ে এসে একটু আগে বলে গেছে একটুখানি পাঁপড় ভাজা বানাতে, তো ওটাই বানাবো। তো তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আপাতত এখন পোস্তটা বানানোর জন্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরতে আলুগুলো দিয়ে দিয়েছি, টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো করে একটুখানি মিশিয়ে নিয়েছি নুনের সাথে। এরপরতে এটাকে ঢাকা দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো মতো। তো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর শুধু যে ভেজে এটা লাল হয়ে গেছে তেমনটা না, আমি এখানে একটুখানি গুঁড়ো লঙ্কাও ইউজ করেছিলাম। আর দেখতেই পাচ্ছ আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, আর এরপরতে ভালো মতো করে মিশিয়ে নেব। তাহলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকে ঝটপট করেই রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আজকে মা বানিয়েছিল পটল আর মাছের ঝোল। মা একটুখানি মাছের ঝোলও দিয়েছে মেয়েকে, তো ওই দিয়ে আজকে মেয়েকে এখন খেতে দিয়ে নিচ্ছি। আর শুধু যে মেয়েকে খেতে দিচ্ছি তেমনটা না, মেয়ের সাথে আমিও খেয়ে নেব। একটা থালাতেই বেড়ে নিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। তো হাজব্যান্ড আমার সাথে ভোট দিতে যায়নি, ও এখন খেটে ভোট দিতে গেছে। আর এই তো এখন মেয়েকে নিয়ে বিকালবেলা চলে এসেছি আঁকার স্কুলে। খাওয়া দাওয়ার পরে খুব একটা বেশি রেস্ট নিইনি, কারণ আমাদের বাড়ির ভাড়াটে যারা থাকতো তারা আজকে চলে গেল। তো সেই কারণে তাদের সাথে একটুখানি কথাবার্তা বলছিলাম। তো খুবই খারাপ লাগছিল, কিন্তু তাদেরও তো যেতেই হবে। তো আর আমরা এখন চলে এসেছি মেয়েদেরকে আঁকার স্কুলে দিয়ে একটুখানি সবজি নেওয়ার জন্য। তোমাদের তো বলেইছি যে সবজি বাড়ন্ত হয়ে গেছে, আর সকালবেলা যেহেতু সময় পাইনি, সেই কারণে এখন বিকালবেলা এসেছি সবজি নিতে। আর স্পেশালি শনিবার দিন আমি চেষ্টা করি মেয়েকে যখন আঁকার স্কুলে দিই তখনই বাজারটা করতে, তাহলে আমাকে আর আলাদাভাবে বাজার আসতে হয় না। আর এখন মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে দুজন মিলে বাজার করছি যা আর আমি। তারপর তো সন্ধ্যাবেলা একটুখানি গঙ্গার ধারে বসেছিলাম। আর এখন মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে, এখন মেয়েদেরকে নিয়ে প্রত্যেক শনিবারে যেটা করি আজও সেটাই করব। এখন ফুচকা খেতে যাব, তো চারজনে মিলে এখন ফুচকা খাবো, তারপরতে বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে তারপরতে রান্না। কোনো দিন হয়তো মেয়েকে আঁকার স্কুলে দিয়ে গিয়ে আমরা সেই সময়ে রান্নাটা করে ফেলি, তবে আজকে ইচ্ছে হচ্ছিল না, ইচ্ছে হচ্ছিল দুজনে মিলে একটুখানি দুই জায়গায় আড্ডা মারবো, তাই গঙ্গার ধারে বেশ খানিকক্ষণ কাটিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর আমার এই চ্যানেলটা গ্রো করতে হেল্প করো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা।